রাজা 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 আমার মা সকাল সন্ধ্যায় রাম রাম করে না? বলে হ্যাঁ। বলে এই দেখ রামের কথা, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি, রাম বনে ফুল পারে। বলে হ্যাঁ রে, তাই তো, তোদের রামের কথা আছে, তাহলে আমাদের কথা কিছু নাই? বলে আছে। বলে কোথায়? বলে জয়নাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস, আর অমলের বাবা ডাক্তার, কমলের বাবা ইঞ্জিনিয়ার। বলে হ্যাঁ রে, আমাদের বেলায় ঘাস কাটিয়ে ছাড়লি, আমাদের হাল ধরিয়ে দিলি, আর তোদের সব ব্যারিস্টার হলো, তোদের সব মাস্টার হলো। বলে তোদের ভালো আছে। ক্লাস 3-তে গিয়েছিল ছেলেটা, ক্লাস 3-তে গিয়ে বলছে আব্দুর রহমান তোদের একটা পেয়েছি। বলে কয় দেখি। বলে আব্দুল মাঝির গল্প, ছোঁচালো তার দাড়ি, গোপ তার কামানো, মাথা তার নেড়া। এই জন্য নেড়ে মুসলমান বলে। বল সেদিন হিন্দুর ছেলে কেঁদেছে, মুসলমানের ছেলে হাউ মাউ করে কেঁদেছে। হাই রে, মুসলমানের কথা যখন বলো এমন ব্যঙ্গ করে কথা বলো। হ্যাঁ, কোরআন কি শিখিয়েছে জানো? কোরআন পড়িও। কোরআন বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমরা কাউকে আঘাত করিও না, কাউকে ছোট করিও না। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আমরা এক বাপের সন্তান। আমাদের আদি পিতাকে, আদি পিতাকে আদম নবী সফিউল্লাহ মুসলমান। আবার কোরআন কি বলে জানো? পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 6 আমরা আল্লাহ পাক জানিয়ে দেয় ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা ওদের দেবদেবীকে নামে গালিগালাজ করিও না, ঠাকুরের নামে গালিগালাজ করিও না। ফেসবুক করো, ইউটিউব করো, গুগল করো, কখনো আমাদের দেবদেবীর নামে বাজে মন্তব্য পোস্ট করিও না। তোমরা যখন গালিগালাজ করে দেবে, ওরাও জ্ঞানহীনতার কারণে তোমার আল্লাহকে গাল দেবে, রাসূলুল্লাহকে গাল দেবে, অপরাধটা ঘুরে তোমারই হবে। কোরআন তো সম্প্রীতির কথা বলে। তবে কিছুদিন আগে একটা ঘোষ বেরিয়েছিল পশ্চিম বাংলায়। ঘোষ বড় লাপাত ছিল, বড় বড় রাজনৈতিক সভাতে চিৎকার করে বলছিল আমরা যদি একবার জিতে যাই তো মুসলমানগুলোকে সব মুছে তাড়িয়ে দেবো। বলছিল কি বলছিল না? ওই ঘোষটার কি নাম জানো বাবা? আল্লাহ পাক বলছে মুছে দিবি মুসলমানকে, তোকে মুছে দেবো। সেদিন বলেছিলাম যে মুসলমানগুলোকে তাড়িয়ে দিবি, তা মুসলমান চলে যাবে। তা আমাদের তো যাওয়ার জায়গা আছে, ওইদিকে পাকিস্তান মামার দেশ, এদিকে খালার দেশ, হাসিনা খালার দেশ বাংলাদেশ। কিন্তু যদি তোদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয়, যাবি কোথায়? তোদের মামাও নাই, খালাও নাই, যাবি কোথায়? কিন্তু আমরা যাব কেন? কোরআন যেমন সম্প্রীতির কথা বলেছে, ঠিক তেমনি মুসলমান সবচেয়ে বেশি অবদান ভারতের জমিনে ভারতকে দিয়েছে। হাজার হাজার কোটি কোটি টাকা মুসলমানদের অবদান পেয়ে ভারত রোজগার করছে। কি আছে জানো? আগ্রা তাজমহলটা কারা দিয়েছে বলো? কারা দিয়েছে? মুসলমানরা দিয়েছে। লাল কেল্লা কারা দিয়েছে বলো? আকবর কেল্লা কারা দিয়েছে বলো? হুমায়ুন কেল্লা কারা দিয়েছে বলো? কুতুব মিনার কারা দিয়েছে বলো? চার মিনার কারা দিয়েছে বলো? শহীদ মিনার কারা দিয়েছে বলো? জুম্মা মসজিদটা কারা দিয়েছে বলো? নিজামউদ্দিনটা কারা দিয়েছে বলো? হাজী আলী কারা দিয়েছে বলো? সব মুসলমানদের অবদান। মিসাইল কে দিয়েছে? মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম। জয় হিন্দ শব্দটা কাদের দেওয়া? মুসলমানদের দেওয়া। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা প্রজাতন্ত্র দিবসে পালন করা হয়, গানটা বাজানো হয়। এই গানটা কে দিয়েছে বলো? মুসলমান আল্লামা ইকবাল। ওই জাতীয় পতাকার নকশা আছে, নকশা, ওই নকশাটা কাদের দেওয়া জানো? আমার মুসলমানের ঘরের মেয়েটা দিয়েছে। ওই মেয়েটার নাম হলো সুরাইয়া তাওবজি।
তোমার পশ্চিম বাংলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো কে নাই মুসলমানদের। ওই দ্বিতীয় নম্বর হুগলি সেতুর পাশে একটা বড় নবান্ন হয়েছে, ওই নবান্নটা কাদের জায়গা? আমার বাপ দাদা মুসলমানদের জায়গা। কলকাতার হাইকোর্টটা কাদের জায়গাতে আছে? কাদের? মুসলমানদের জায়গা। আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরটা কার জায়গাতে আছে? মুসলমানদের জায়গা। শুধু তাই নয়, শোনো মুসলমান শোনো, কলকাতায় নেতাজি বিমানবন্দরটা কার জায়গাতে? মুসলমানদের জায়গাতে। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা কার জায়গাতে? মুসলমানদের জায়গাতে। কলকাতায় একটা মোহন বাগান বলে খেলার মাঠ আছে, ওই খেলার মাঠটা কাদের জায়গা? মুসলমানদের জায়গা। কলকাতায় একটা ইডেন গার্ডেন খেলার মাঠ আছে, ওই খেলার মাঠটা কাদের জায়গা? মুসলমানদের জায়গা। টিপু সুলতান মসজিদের পাশে যত জায়গা রয়েছে কাদের জায়গা? মুসলমানদের জায়গা। শুধু তাই নয়, বাংলার সিনেমা করে যারা, বাংলার অভিনেতা যারা, বাংলার অভিনয় করে যারা, বেশিরভাগ সময়ে অভিনয় করে থাকে তারা টালিগঞ্জ বলে একটা জায়গা আছে। কি জায়গা? টালিগঞ্জ বলে একটা জায়গা আছে। ওই জায়গাটার নাম আগে টালিগঞ্জ ছিল না, তাহের আলীগঞ্জ। চালাকি করে নামটা পাল্টে দিয়ে নাম রেখেছে টালিগঞ্জ। জানো কতটা জায়গা আছে? 382 বিঘা জায়গা। সব জায়গাটা মুসলমানদের জায়গা। আর একটু জোরে হলো না? সাহিত্যের যিনি 1 নম্বরে কবি সেও তো মুসলমান, তার নাম হলো কাজী নজরুল ইসলাম। কাজী আশিক রসুল ছিলেন। কাজী কখনো বলেছিলেন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। আবার কখনো কাজী বলছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। আবার কখনো কাজী বলছেন, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তো আগে, তাই কি রে তোর কণ্ঠেরই গান এমন মধুর লাগে, এমন মধুর লাগে। আবার কখনো কাজী বলছেন, এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একথা ভুলে গেছে কাজী নজরুল ইসলাম। বলে নাই তো ঠাকুর ঘরের সন্তান রবীন্দ্রনাথ? বলেছে না। সাহিত্যের যিনি 1 নম্বরে কবি নাম কি? হযরতে কাজী নজরুল ইসলাম। অনেক জায়গা শর্ট হয়ে গেল, যে লোকের সংখ্যা বেড়ে গেল। বাবু একটু সব আগে আগে চলে আসেন না বাবা, একটু আগে আগে আসেন না বাপ, আগে আসেন। যুবকগুলো বসতে পারিনি, আমার যুবক ভাইগুলো একটু আগে আগে আসেন বাবু, চলে আসেন, এই গলি দিকে চলে আসেন না, চলে আসেন। আলহামদুলিল্লাহ। জিকির করে লা ইলাহা, আর জোরে লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। চালক সাহেব কই? যিনি পরিচালনা করছিলেন সে কোথায় গেল? না না, ফ্যান লাগবে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সেভাবে আমি যাব। সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মদ। একটু বলো। ভালো করে বসেন, ভালো করে বসেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান,
সাহিত্যের 1 নম্বরে কবি, তার নাম হলো হযরতে কাজী নজরুল ইসলাম। পল্লী ভাষার 1 নম্বরে কবি, সেও মুসলমান, কবি জসিম উদ্দিন তার নাম। উর্দু ভাষার 1 নম্বরে কবি, সেও মুসলমান, আল্লামা ইকবাল যিনি। ফার্সি ভাষার 1 নম্বরে কবি, শেখ সাদী রহমতুল্লাহ। শুধু তাই নয়, শোনো মুসলমান শোনো, বিশ্বের যিনি 1 নম্বরের নেতা, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বের যিনি 1 নম্বর মহান বৈজ্ঞানিক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যিনি জীবনে কখনো কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেননি, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। যিনি জীবনে কখনো কোনোদিন কখনো ভুলেও একটাও মিথ্যা কথা বলেননি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু তাই নয়, যিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করেননি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু তাই নয়, যিনি জীবনে কখনো কোনোদিন পশু পক্ষীর সাথে দুর্ব্যবহার করেননি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যিনি জীবনে কখনো বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েননি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে হলো না? একটু হাতটা তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত তোলে না কেন? সকলে মুহাব্বতে তোলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। সামনের মানুষগুলো চুপ থাকেন তো দেখি একবার, পিছনে মানুষগুলো জোর কেমন? নারে তাকবীর। সকলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, আল কোরআনের আলো, সুন্নিয়াতের আলো, ওলি আউলিয়া যেখানে, ওলি আউলিয়া যেখানে, খাজা কা হিন্দুস্তান জিন্দাবাদ, দ্বীন ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান, মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার মা ও বোনেরা, কার কথা বলছিলাম? ভুলে গেলেন? ভুলে গেলে হবে না। আর বাড়িতে তো ভুল ওর মা আছেই, ও গায়ে হাত বোলালে সব মনে হয় ভুলে যাব। কিছু মানুষ দেখবেন এই জলসা সেরে যাবে, দারুণ দিল বাবু, বিড়ি টানবে, কি বললো জানি না, দারুণ দিল, ঠিক না বল? মনে রাখতে হবে। ওই ব্রাহ্মণের কথা বলছিলাম, ব্রাহ্মণ ছেলেটা কোথায় গেল বাবা? বাবার অনুমতি নিল, লুকিয়ে লুকিয়ে রাতের বেলায় চলে গেল মসজিদের দরজার কাছে। একটা ঘর ছোট্ট করে আছে, ইমাম সাহেব যেখানে শুয়ে আছে, খটখটায় আওয়াজ দেয়। অন্ধকার রজনী হয়েছে, ইমাম সাহেব গভীর রাত্রে চোখ রগড়াতে রগড়াতে দরজা খুলে তাকিয়ে দেখে সর্বনাশ। হিন্দু পাড়া থেকে ব্রাহ্মণ ঘরের ছেলেটা খালি গায়ে গলায় পইতে নিয়ে দরজার সামনে যেন কি বলতে চাই। কি বাবা বলো? মাদুলি নিবি নাকি বাবা? তেল জল পড়া নিবি নাকি বাবা? হে মুসলমান, হিন্দু ঘরের ছেলেটা বলে, ইমাম সাহেব আমাকে মাফ করিয়েন, গভীর রাত্রে আপনাকে ঘুম থেকে উঠালাম, তেল তাবিজ নেব না, জল পড়া নেব না, আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, আপনার কাছে মহাগ্রন্থ আল কোরআন শরীফ শিখতে চাই। ব্রাহ্মণ ঘরের ছেলে ইমাম সাহেব দেখে ধপাস করে লটকে পড়ে যায়। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরেছে। ছেলে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব কি বাবা জ্ঞান হারান কেন? বলে, হাই রে হাই, ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে কোরআন শিখতে চাই, আর আমার মুসলমান ঘরের ছেলেগুলো ছাগল ভেড়া তৈরি হয়, রাত দিন শুধু পাবজি আর ফ্রি ফায়ার আর ফেসবুক চালাই। ঠিক বলছেন ভুল বলছি? হ্যাঁ, রাত দিন শুধু মার 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 করছে। মা এসেছে তাবিজ নিতে। কিসের তাবিজ? বলে, আমার ছেলে 10 বছরের ছেলে ঘুমের ঘরে শুধু মার মার করছে। বলে, তোমার মরণ হয় না, তুমি মা, তুমি বাপ কেমন করে হলে? ছেলের হাতে মোবাইল দিয়ে তুমি
তুমি বাপ বলে গর্ব করো, ছেলের হাতে কোরআন তো তুলে দিতে পারলে না। যে বাপ ছেলের মাথায় টুপি পরাতে পারে না সে নিজেকে বাপ বলে গর্ব করতে পারে না। যে ছেলেকে উজু করা শেখাতে বাপ হয়ে পারে না সে বাপ কখনো বাপ বলে গর্ব করতে পারে না। যে ছেলেকে 7 বছর বয়সে নামাজ পড়ার জন্য বাপ বলতে পারে না সে বাপ কখনো বাপ হতে পারে না। এই মা, 10 মাস পেটে ধরলি মা হওয়া যায় না। তোমাকে বলে দিয়ে গেলাম শোনো, গরু ছাগলেও বাচ্চা পয়দা করে মা, 10 মাস পেটে ধরলে মা হওয়া যায় না। এবার আপনাকে বলি শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি দিয়ে সৃষ্টি করেছেন? আমার নবী কিসের বলেন? কিসের? আমার নবীকে নিয়ে তো দ্বন্দ্ব, কেউ বলে মাটির, কেউ বলে নূরের, ঠিক না ভুল? আপনারা কিসের তৈরি বলেন না? মাটির। কিসের? নুতফা। সঠিক উত্তর কোরআন জানিয়েছে, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা ফাখালাকানাল মুলকাতা ইযামান সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান সুম্মা আলাকাতা মুলকাতা মুযগাতান। আল্লাহ পাক কোরআন শরীফের 18 পারা সূরা মুমিনের প্রথম পৃষ্ঠায় 11 নম্বর লাইনে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুযগাতান ফাখালাকানাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছি নুতফা হইতে। নুতফা মানে বোঝেন আপনারা? নুতফা মানে পানির নির্যাস, নুতফা মানে বীর্য। ওই পুরুষের শিরদাঁড়া থেকে 1 ফোঁটা পানি, ওই মহিলার পাঁজর থেকে 1 ফোঁটা পানি, এই 1 ফোঁটা পানি মহিলার 1 ফোঁটা পানি জরায়ুতে প্রবেশ করে, মায়ের পেটে প্রবেশ করে। আমার আল্লাহ পাক দুটো পানিকে মিশ্রিত করানোর পরে নাম দিয়ে দিয়েছেন, ওইটার নাম হলো নুতফা। ডাইরেক্ট আমাকে আপনাকে মাটির তৈরি কথা বলতে পারবেন না। আমি আপনি ডাইরেক্ট যদি মাটির না হই তা আমার নবীকে মাটির বলো কেমন করে, ঠিক কি না? এ মুসলমান, আমার আল্লাহ পাক ওই পানিটা 40 দিনে রক্ত বানান। কত দিনে? 40। আবার 40 দিনে আমার আল্লাহ পাক ওই রক্তটা মাংস বানিয়ে দেন। হাড়ের একটা খাঁচা বানাইয়ে চামড়ার একটা পোশাক পরানোর পরে আমার আল্লাহ পাক যেমন 43 হয়ে গেল, রূহটা নিয়ে এসে মায়ের গর্ভে বাচ্চার দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেন। মায়ের পেটে বাচ্চা নড়াচড়া, মায়ের পেটে বাচ্চার প্রাণ সঞ্চার কত দিনে হয়? কত দিনে? এই কথা আসতে বলো না, কথা আসতে বলো। কত দিনে প্রাণ সঞ্চার হয়? এখনই তো বললাম 43। মানে কয় মাস? কয় মাসে? এই কয় মাসে বাচ্চা সব প্রাণ হয়? 4 মাস। কত হাজি বিবি বসে আছে দেখো, নিজের বাচ্চাটাকে নার্সিং হোমে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে এসেছে। দেখো, এই তোমার ঘরের বৌমাটা ট্যাবলেট খেয়ে বাচ্চার প্রাণ এসে গেছে, বাচ্চা নড়াচড়া করতে শুরু করে 4 মাস যেমন হয়েছে ওই মহিলাটা বাচ্চা ট্যাবলেট দিয়ে নষ্ট করেছে। হাসরের ময়দানে ছোট্ট একটা মাসুম বাচ্চা ছুটে এসে আল্লাহর দরবারে বলবে, রব্বুল আলামিন এই মহিলাটা জান্নাতে যায় নামাজের বলে, এই মহিলাটা জান্নাতে যায় রোজার বলে, এই মহিলাটা জান্নাতে যায় কেমন করে? আমিও তো বাঁচতে চেয়েছিলাম গো আল্লাহ, আমিও তো ওদের মতো দুনিয়ায় বাঁচতে চেয়েছিলাম। আমারও তো স্বপ্ন ছিল, মায়ের পেটে আমি ছিলাম বলে আমি অন্যায় করে ফেলেছিলাম। আমার বাপ আমাকে পয়দা করে আমার বাপ আমাকে মায়ের পেটে আশ্রয় দিয়েছিল। আল্লাহ, আমি কি অন্যায় করেছিলাম? আমার মা আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করলো। এই মহিলা নিজের সৌন্দর্যতা বজায় রাখার জন্য বাচ্চা নষ্ট করে এসেছে না? হাসরের ময়দানে জান্নাতের দরজা থেকে টানতে টানতে তোমাকে জাহান্নামের কিনারায় ফেলা হবে। এখনো সময় আছে মা। এই বাপ,
তুমি তো নিজে বিবিকে জোর করে পাঠিয়েছিলে, যাও বাচ্চা নষ্ট করে এসো। তোমার মাপ নাই, সহজে জান্নাত নাই তোমার জন্য। বেঁচে আছো এখনো, মালিকের দরবারে বারবার কাঁদো। চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক চাইলে দয়া হলে মালিক মাফ করে দেবে। জোরে বলুন। কয় মাসে প্রাণ সঞ্চার হয়? এবার বলেন, কয় মাসে বাচ্চা দুনিয়ার শব্দ শুনতে পায়? কয় মাসে? 10 মাসে। এই দেখেন, এই দেখেন, কয় মাসে? 6 মাসে বাচ্চা শব্দ শুনতে পায়। ও মহিলা পেটে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখে, ও মহিলা পেটে বাচ্চা নিয়ে গান বাজনা শোনে, ও মহিলা পেটে বাচ্চা নিয়ে গালিগালাজ করে। করো কেমন করে? বাচ্চা শুনতে পাই কি পাই না? বড় পীর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করো। ছোট্ট মাসুম বাচ্চাকে উস্তাদের কাছে নিয়ে গেছে, বাবু পড়ো। তো সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী 1 থেকে 18 পড়া পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিয়েছে। বলে, বাবু শিখলে কেমন করে? বলে, মায়ের পেটে ছিলাম, মা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করত। মায়ের কোরআন তেলাওয়াত শুনতে পেয়ে 18 পড়ার হাফেজ মায়ের পেটে হয়ে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে। জোরে বলুন না, আর একটু জোরে হলো না? এ মুসলমান, মায়ের পেট থেকে বাচ্চা প্রসব হয়, বাচ্চার কানে আজান দিতে হয় কি হয় না? এখন তো সব হাসপাতালে নার্সিংহোমে ক্লিয়ার। আমার নবী দিয়েছিলেন হাসান হুসাইনের কানে আজান। বাচ্চার কানে আজান দেবেন, ভালো নাম রাখবেন এবং আকিকা দেবেন। কি নাম রাখবেন? ভালো। এখন তো সব ভালো ভালো নাম আর পাচ্ছে না। মেয়ের নাম রেখেছে কিরণমালা। এই ছোড়া, কি করছিস রে? আমার ছবি নিয়ে কি করবি? তো নানিকে দেখাবি? খাবার কথা বল। এই যে সর, এদিকে দেখান, বস, ওদিকে বস, খুচুর খুচুর করছে। এ বাবা, এখন ছেলের নাম রেখেছে কিরণমালা। মেয়ের নাম শখ করে রেখেছে জবা। ছেলের নাম রেখেছে মা শখ করে পচা। সত্যি করে বলছি, বাপ আবার শখ করে নাম রেখেছে খেদা। নাকটা একটু চেপে বলে খেদা। বলে ভালো নাম, বলে ভালো নাম কেউ জানে না, শখ করে নাম রাখা যাবে। কথা বলেন না? 20 বছর হলো ছেলে মেয়ে হয়নি, তাকে কি বলে? বাঁঝা বলে কি বলে না? বলে। তো ছেলে মেয়ে থাকলে তো বলে, ও সালমার বাপ শোনো, ও আব্দুর রহমানের বাপ শোনো। ছেলে মেয়ে নাই, তাহলে কি বলবে? ও ও কয় গো, ও শোনো গো। ছেলে মেয়ে নাই, শখ করে একটা নাম রাখার মন চাইছে। খুব ভালো করে শোনেন। রাতের বেলায় বিবি একদিন হঠাৎ করে বাসমতি চালের বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানিকে জান ভরে গেছে। তাই স্বামী বলছে, কয় গো, তোমাকে একটা শখ করে আজকে নাম দেবো। বলে দাও। বলে তোমার নাম হলো বিরিয়ানি। কি নাম বলো? সঙ্গে সঙ্গে বিবি বলছে, আল্লাহ, আমার স্বামী এত ভালো, 20 বছর পরে 80 টাকা দাম দিল। বলে 80 টাকা মানে? বলে মোরার ওই বাজারে দেখো, বিরিয়ানির দোকানে গিয়ে 1 প্লেটের দাম হলো 80 টাকা। বলে হ্যাঁ, তাও তো বটে। বলে তুমি আমার 80 টাকা যেমন দাম দিলে, আমিও তোমার শখ করে নাম রাখবো গাওয়া ঘি, বাজারে 800 টাকা কেজি। গল্প এমনি এমনি শোনাচ্ছি না, শখ করে নাম রাখা। এটা মনে রাখবেন, রাখলে কত বিপদ। ভদ্রলোকের একটা গরু, 2টো গরু ছিল, একটা সাদা গরু, একটা কালো গরু। সাদা গরু ঠান্ডা গরু, লাপাজাপা করে না, তাই শখ করে নাম দিয়েছে মেহমান। আর কালো গরু বড্ড বদ, গলার দড়ি যদি একবার খুলে যায়, গ্রাম 7 পাক মেরে দেয়, লাঠি ধরলে বেটা জব্দ হয়, তাই শখ করে নাম দিয়েছে লাঠি। বিবির নাম কি বললাম? বিরিয়ানি। স্বামীটার নাম কি বললাম? আর সাদা গরুটার নাম কি?
কালো গরুর নাম লাঠি। এই ভদ্রলোক দুটো গরু নিয়ে মাঠে হাল দিচ্ছে। আর এমন সময় করোনা লকডাউনে ছেলেগুলো চেন্নাই কেরালা থেকে বাড়ি এসেছে। সকালবেলায় দাঁত মাজতে মাজতে মাঠের দিকে গেছে। ওই বেটা জমিতে হাল দেয়, দেখতে পায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? বলে ভালো আছি আলহামদুলিল্লাহ। এ হাল দিতে দিতে কি তেমন গল্প হয়? এখানে গল্প হবে না, বাড়ির দিকে যেও, বাড়িতে বিরিয়ানি আছে। বাড়িতে কে আছে? এ তখন মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, সাত সকালে বিরিয়ানি, যাবো। আজকে বিরিয়ানি করেছেন নাকি? হ্যাঁ, ঠিক আছে। এ বাবা, বিরিয়ানি। এ দাঁত মেজে তাড়াতাড়ি চলে গেছে। আসসালামু আলাইকুম ভাবি। বলে এসো বসো। বসতে দিয়েছে। চা বিস্কুট দেবো নাকি? এ তখন মনে মনে চিন্তা করছে, বিরিয়ানি খাবো, চা বিস্কুট খেলে তো মুখটা মরে যাবে। না না, ওটা হলেই হবে একবারে, চা বিস্কুট দিতে হবে না। কি বলছে? বলে ওটা হলেই হবে। কি হবে? বিরিয়ানি। তখন ওই ঘরের বিবিটা বলছে, তাহলে কিছুক্ষণ বসো, গাওয়া ঘি আসুক। গাওয়া ঘি মানে বুঝতে পারছেন, মাল আসুক। কিছু সময় পরে ঘি হাজির। গরু দুটো নিয়ে, কালো গরুটা বড্ড বদ, গ্রাম দিয়ে ছুটে চলে গেছে। আর সাদা গরু চুপ করে দাঁড়িয়ে আছে। এ স্বামী তখন বিবিকে ডাক দিয়ে বলে, কয় গো, দড়িটা নিয়ে এসে মেহমানটাকে বাঁধো, আর আমি লাঠিটাকে নিয়ে আসছি। এ তখন মনে মনে চিন্তা করছে, বিরিয়ানি খাওয়ার কথা, বলল বিরিয়ানি দেবো, বসতে দিল। আর এখন বাইরে থেকে বলছে, দড়ি করে মেহমান বাঁধো, লাঠি নিয়ে আসছি। ক্যাচা মেরে পাঁচিল টপকে দৌড় দিয়েছে। শখ করে নাম রাখার কারণে বিপদ। শখ করে নাম রাখা যাবে। নামের চারটে শর্ত। নাম আরবিতে হতে হবে, নামের অর্থটা ভালো হতে হবে, নামটা আল্লাহ আল্লাহ নবীর সাথে যেন মিল হয়, নাম একটা হতে হবে। শখ করে নাম রাখা যাবে না। কার কথা বলছিলাম? ওই কার কথা বলছিলাম? ইমাম সাহেব তখন ব্রাহ্মণ ছেলেটাকে বলে, হায় রে হাই, তুমি ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে কোরআন শিখতে চাও, আর আমার মুসলমানের ছেলেগুলো পাবজি আর ফ্রি ফায়ার গেম খেলে দিন কাটাই। ইমাম সাহেব বলে, হিন্দু ছেলে, তুমি কোরআন পড়বে, অসুবিধা নাই, কিন্তু শর্ত হলো পাক ও পবিত্র হওয়া চাই। ব্রাহ্মণ ঘরের ছেলেটা গোসল করে নিল, পাক পবিত্র হয়ে গেল, আলিফ বেতে শুরু করে দিল। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল। হিন্দু ঘরের ছেলে, শিক্ষিত ছেলে, 3 মাসের মধ্যে কোরআন শরীফটা শিখে নিল। ওই হিন্দু ঘরের ব্রাহ্মণ ঘরের ছেলেটা ঘরে বসে বসে কোরআন শরীফ পড়ে, ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। 1 রাত যায়, 2 রাত যায়, কোরআন পড়ে, তাফসীর গুলো পড়ে, শানে নজুল গুলো পড়ে, ব্যাখ্যাগুলো আঙুল দিয়ে দিয়ে পড়ে। 1 রাত করে এমন করে কয়েকটা রাত পার হয়ে গেল। হঠাৎ করে বাবা গভীর রাতে ঘুম ভেঙে গেছে। বাবা যেন শুনতে পায়, বাবা যেন শুনতে পায়, আমার হিন্দু পাড়ায়, আমার হিন্দু ঘরে, আমার ঠাকুর ঘরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মাওলানা মুআজ্জম হোসেন কালমি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এ মুসলমান, এইদিকে লক্ষ্য রাখেন। দেখেননি কোনোদিন আপনার এলাকার মানুষ এলাকা থেকে বাইরে যেতে হয় না? চেনেন 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 আপনারা? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আলহামদুলিল্লাহ। এ বাবা, খুব অল্প সময়ে গুটি কয়েক কথা বলে দিয়ে যায়। ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা যখন কোরআন পড়ে, ব্রাহ্মণ তখন শুনতে পায় ঠাকুর ঘরে বসে কে যেন কোরআন তেলাওয়াত করে যায়। উকি মেরে মেরে দেখে আমারই ঘরের ছেলে গলায় পইতে ঝুলাইয়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। সুশান্ত, ওই সুশান্ত,
দরজা খুলেছে। বাবা, আমার ঠাকুর ঘর থেকে কে কোরআন পড়ে? বাবা, আমি কোরআন পড়ছিলাম। তুই কোরআন পড়ছিলে? কোরআন পড়ছিলে? বলে বাবা, আমি বাইবেল জানি, চান্দাবাস্তা পড়তে জানি, ত্রিপিটক পড়তে জানি, রামায়ণ পড়তে জানি। বাবা, অনেক কবির কাব্য পড়েছি, আমি 1 বার 10 বার পড়েছি। পড়তে আর ভালো লাগে না, কিন্তু এমন একটা ধর্মগ্রন্থ কোরআন শরীফ শিখেছি আমি, বার বার পড়তে মন চাই, কখনো যেন পুরাতনই হয় না। হ্যাঁ, এখনকার ছেলে মেয়েরা মোবাইলে হ্যালো এমন প্রেম ভালোবাসা করছে, মাল গেল। আগেকার সময়ে পাশের বাড়ির দাদুকে জিজ্ঞাসা করছে, দাদু তোমাদের সময়ে প্রেম ভালোবাসা কেমন ছিল? বলে প্রেম ভালোবাসা সাচ্চা ছিল, দেখা হতো না, কথা হতো না, চিঠি দিতাম উত্তর আসতো না, 3 মাস পরে উত্তর পেতাম। সেই চিঠি পেয়ে পালার খোঁজে না হয় ক্যাথার তলায় লুকিয়ে লুকিয়ে পড়তাম, জান ঠান্ডা হতো। কবার পড়তে দাদু? 10 বার 20 বার। আর পড়তে ভালো লাগতো না? ভালো লাগতো না। আমার আল্লাহ আমার নবীকে একটা চিঠি দিয়েছেন, চিঠি যা উম্মত উম্মতি হাজার হাজার বার পড়বে, যতবার পড়বে ততবারই মধুর লাগবে। সেই চিঠিটার নাম কি? কোরআন শরীফ। তখন ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা বাবার সামনে দাঁড়ায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুন্নতি পোশাক পরে, মাথায় টুপি দিয়ে, গালে সুন্নতি দাড়ি রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ সে ফেল করে না। ব্রাহ্মণ ঘরের ছেলেটা বলে যে এমন কোন রাত নাই যে রাত্রিতে আমি দরুদ আর সালাম পাঠ করি না। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে নিজেকে মুসলমান বলে দাবি করেন, এত বড় মসজিদ, এতলা দুতলা, নামাজ নেই কেন? আমাদের সকলকে নামাজি হতে হবে। কোরআন গাইড বুককে এবং নবীজির সুন্নতকে ফলো করে চলতে হবে। আর নবী মুস্তাফার আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সে আদর্শের আদর্শিত হয়ে নবীর চরিত্রকে গলায় ঝুলাইয়ে জিন্দেগি পার করা লাগবে। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে গিয়েছি, বলে যাচ্ছি, আগেও বলেছিলাম, হারাম খাবেন না, হারামের ধারে কাছে যাবেন না, কোরআনকে ফলো করবেন, কোরআন বুকে নেবেন। কোরআন পড়তে যদি না জানেন, কোরআন ছুঁইবেন, কোরআন হাত দিয়ে বলবেন, কোরআন দেখবেন, কোরআন পড়া শুনবেন, আল্লাহ পাক তেমনই সওয়াব দেবে। জোরে বলুন না। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। সকলে আমার সাথে সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। বলেন বলেন হুজুর, হুজুরকে ওঠা।